নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, যে কেউ এটি দেখতে পারবেন এবং এখানে কিন্তু কোনো রাশিগত ভেদাভেদ নেই। আর এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই এবং আপনি যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন, এখানে কোনো জেন্ডারের ভেদাভেদ নেই, প্রত্যেকেই দেখতে পারবেন। আরও যেটা বলে রাখার কথা, যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কারোর ওপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, জন্মছকের সমস্যা, গ্রহগত বাধা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা প্রতিকার এবং প্রতিবিধানের জন্য যোগাযোগ করতে পারেন। এবং এই রিডিং সম্পর্কে আরও একটু বলে রাখি যে এটা যেহেতু জেনারেল রিডিং, তাই এখানে সবার এনার্জি একসাথে রিড করা হয়। প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনার সাথে পুরোটা মিলছে না। কারোর সাথে অবশ্যই পুরোটা মিলে যায়, সেটা তাদের সিচুয়েশন, সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। আপনি নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, নিজে পজিটিভ থাকুন, আপনার সাথেও অ্যালাইন হবে। এবং যেহেতু এটা জেনারেল রিডিং, অনেকের এনার্জি একসাথে এখানে রিড করা হয়, তাই যতটুকু মিলল ততটুকু নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং নিজের টেনশন ফ্রি থাকুন। ওকে? আর প্লিজ কেউ রিকোয়েস্ট করবে না, পার্সোনাল রিকোয়েস্ট কেউ প্লিজ করবে না কমেন্ট বক্সে, কারণ আমার এখানে পার্সোনাল রিডিং করা কারোর জন্য সম্ভব নয়। এই ব্যাপারটা আপনারা বুঝুন, ঠিক আছে? এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে পার্সোনাল রিডিং করা সম্ভব নয়, ঠিক আছে? তো চলুন দেরি না করে রিডিংটা শুরু করা যাক। প্লিজ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্সদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ডিয়ার এঞ্জেলস, স্পিরিট গাইডস, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই দুটি কার্ড আমি পিক করেছি, এই দুটোর মধ্যে একটি আপনার পার্টনারের এনার্জি এবং একটি আপনার এনার্জি। তো আপনার এনার্জিতে দেখি কি আছে। এই মুহূর্তে আপনি প্রচণ্ড পরিমাণে পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। হার্ট ব্রেক হতে পারে, হয়তো সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে সবার সাথে, বা আপনার হয়তো আপনি ম্যারিড বা আনম্যারিড বা রিলেশনশিপে যে জাতিই আপনি থাকুন না কেন, তো আপনার কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে প্রবলেম কিছু একটার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, অথবা আপনার লাইফে হয়তো আকস্মিক কিছু দুর্ঘটনা ঘটে গিয়ে থাকতে পারে। দুর্ঘটনা হতে পারে, আকস্মিক কোনো দুর্ঘটনার মধ্যে হয়তো আপনি পড়েছেন, যেটা এখনও ট্রমা আপনি সামলাতে পারছেন না, অথবা আপনার হয়তো সাম্প্রতিক কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার ক্যারিয়ারে সমস্যা হয়ে থাকতে পারে, আপনার হয়তো রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা হতে পারে। মোট কথা আপনার লাইফে এমন একটা কিছু সমস্যা চলছে যেটার জন্য আপনার মানে পুরো মনে হচ্ছে যে জীবনটাই যেন তছনছ হয়ে গেছে, মানে এইরকম কিছু সিচুয়েশন পুরো একদম হেলিয়ে দিয়েছে আর কি, এরকম পুরো খারাপ অবস্থা প্রচণ্ড। তো এই সিচুয়েশন কিন্তু একটা সাময়িক সমস্যা এবং এই পেনফুল, এটা একটা ইন্ডিকেটও করে যে পেনফুল সিচুয়েশনের একটা কিন্তু এন্ডিং হয়েছে। তো দেখে নিই আপনার পার্টনার এনার্জিতে কী রয়েছে। এই এনার্জিতে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমি, যে এই ব্যক্তি কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে রিজিড মেন্টালিটির পার্সোনালিটি। তো এই ব্যক্তির কিন্তু রিজিড মেন্টালিটির পার্সোনালিটি এবং এই ব্যক্তি যথেষ্ট অর্থোডক্স হতে পারে বা খুব কড়া ধাতের মানুষ বলবেন। কিছু কিছু সময় এনার কিছু কিছু সিদ্ধান্ত প্রচণ্ড পরিমাণে বিরক্তিকর লাগে বা ইরিটেটিং লাগতে পারে আপনার ক্ষেত্রে, বা হয়তো এর কিছু কিছু সিদ্ধান্ত হয়তো গাজোয়ারি করেও নিয়ে থাকতে পারেন। সব সিদ্ধান্তই যে আমি ঠিক সিদ্ধান্ত এটা বলবো না, তবে কিছু কিছু ক্ষেত্রে চাপিয়ে দেওয়া বা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত অথবা নিজের মতে চালানোর একটা ইচ্ছা এখানে কিন্তু রয়েছে। এই ব্যক্তি সৎ,
হতে পারে, কিন্তু এই ব্যক্তির কিন্তু এই ধরনের মানসিকতা রয়েছে যে নিজের কথায় অন্যকে চালিত করব, বা আমার কথাটাই ঠিক, আমার যুক্তি যুক্তি, বাকি কারোর যুক্তি কোনো কিছু ধারের নাইনি। তো এই ব্যক্তির সঙ্গে কোনো একটা সমস্যা কিন্তু আপনার লাইফে হয়ে থাকতে পারে সেই সংক্রান্ত কিন্তু, কারণ এই এনার কিন্তু আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু রয়েছে, এবং এই কিন্তু অযথা কিন্তু ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ে নিজের কি বলবো এইরকম মানসিকতার জন্য, বা মিষ্টভাষী নন এই ব্যক্তি, কিন্তু মিষ্টভাষী নন, মানে মুখের ওপর উল্টোপাল্টা কথা বলে দেন, রাগের সময় তার কোনো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে উল্টোপাল্টা কথা বলে দেন, এবং এর জন্য তার ফ্যামিলি লাইফ, তার পার্সোনাল লাইফ, তার ক্যারিয়ার সবেতেই কিন্তু এনারকে সমস্যার সম্মুখীন হতে হয়। তো তিনি কিন্তু এইরকম মেন্টালিটির একজন পার্সোনালিটি, এবং এনার জন্যে আপনি হয়তো লাইফে অনেক সমস্যা আপনাকে দেখতে হচ্ছে এই মুহূর্তে, বা এই ব্যক্তির সাথে হয়তো আপনার এমন কিছু সমস্যা হয়েছে জীবনে যার কারণে হয়তো আপনার মনে হচ্ছে জীবনটা বোধহয় তছনছ হয়ে গেল, এর সঙ্গে বোধহয় আর থাকাটা মানে দুষ্কর হয়ে যাচ্ছে, মানে এইরকম পরিস্থিতি। তো দেখে নিই রিডিংয়ে কী রয়েছে, ইউনিভার্স কী রেখেছে আপনার জন্য, কতদিন এরকম সিচুয়েশন চলবে বা কী হবে, হতে চলেছে অ্যাকচুয়ালি লাইফে, দেখে নিই। কিং অফ ওয়ান্ডস, দেখুন এর ব্যাপার স্যাপার হচ্ছে হয়তো এই মুহূর্তে আপনারা একসাথে থাকতেও পারেন বা একসাথে নাও থাকতে পারেন, না থাকার চান্সটাই এখানে বেশি, হয়তো ব্রেকআপ হয়ে গিয়ে থাকতে পারে, অথবা সেপারেশনে হয়তো আছেন, এনার কোনো ভুল সিদ্ধান্ত বা এনার কোনো কটু বাক্যের জন্যই হয়তো এই সিচুয়েশন হয়ে থাকতে পারে, এবং এই মুহূর্তে শুধু আপনি কষ্টে নেই, ইনি কিন্তু এনার ভুল বুঝতে পারছেন, কারণ ইনি কিন্তু যখন ব্যাপারটা রিয়েলাইজ করেন যে কি বলে ফেলেছেন, তখন কিন্তু এনার কাছে আর সেটা কিন্তু রেকটিফাই করার জায়গা থাকে না, কারণ ইনি কারোর কাছে নত হন না, এই মানুষ কিন্তু কারোর কাছে নত হন না, নিজে কিন্তু যে ক্ষমা চাওয়া বা নিজে যে ভুল করেছি সেটা স্বীকার করা, এটা কিন্তু এই ব্যক্তির ধাতে নেই। তো এই ব্যক্তি জানেন যে ভুল করেছেন, কিন্তু এই ব্যক্তি কিন্তু কষ্ট পাচ্ছেন, কিন্তু ব্যক্তি এখনো অবধি ক্ষমা চাইবো এই মানসিকতার মধ্যে আসতে পারেনি, যে কারণে কিন্তু এখনো অবধি সিচুয়েশন কিন্তু ওই জায়গাতেই থেমে পড়ে রয়েছে, এবং এ কিন্তু দিনের পর দিন বা রাতের পর রাত কিন্তু এ মানে অ্যাংজাইটিতে ভুগছে যে এরকম একটা কাজ আমি করে ফেললাম, মানে এইরকম পরিস্থিতি, এরম একটা কাজ আমি করে ফেললাম, এরম একটা পরিস্থিতির মধ্যে চলছে জীবন, এবং পুরোপুরি কিন্তু আমি বলবো যে হাত পা বাঁধা অবস্থা, যেন মনে হচ্ছে সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে, সব দিক থেকে যেন সব কিছু আশার আলো শেষ হয়ে যাচ্ছে, বিকজ তিনি যে কাজটা করেছেন হয়তো অন্য যে কেউ হলে এর থেকে আরও বেশিভাবে রিয়্যাক্ট করতে পারতো তার ওপর, বাট এখানে আপনি অতখানি না রিয়্যাক্ট করে এই ব্যাপার থেকে সরে এসেছেন, এবং এখানে কিন্তু এই ব্যাপারটা এনাকে যথেষ্ট ভাবাচ্ছে এবং কষ্টও দিচ্ছে, কারণ কি এই যে এই ব্যক্তি বাইরেটাকে প্রচণ্ড কঠিন করে রাখেন, দেখার চেষ্টা করেন উনি খুব রাফ অ্যান্ড টাফ, এবং এই কারণে কিন্তু এনার জীবনে প্রচুর সমস্যা, ফ্যামিলি কেরিয়ার সব কিছুতে কিন্তু এনাকে প্রচুর সমস্যায় পড়তে হয়, কারণ এ ঠিকভাবে কথা বলতে পারেন না এবং নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছুকে চালাবার চেষ্টা করেন। যাই হোক, যে যেরকম মানুষ সে তো সেরকমই থাকবে, তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয় কি মানুষের স্বভাব চেঞ্জ না হলেও কিছু কিছু ক্ষেত্রে মানুষ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, নিজের যে সো কল্ড রুড মেন্টালিটিকে অনেক সময় অনেকে কন্ট্রোল করবারও চেষ্টা করে, এরকম মিরাকল হয়ও। তো জানি না আগামী দিনে কি রয়েছে সেটা মানে রিডিংয়ে যত এগোবো তত বুঝতে পারবো। তো দেখি, এই মুহূর্তে কিন্তু ডিভাইন জাজমেন্ট আসছে আপনাদের লাইফে, ডিভাইন জাজমেন্ট কিন্তু আপনাদের লাইফে আসছে, বিকজ যখন আপনি ঠিক এবং তিনি ভুল জায়গাটার মধ্যে, তখন কিন্তু ইউনিভার্সও একটা তার কি বলবো জাজমেন্ট দিয়ে থাকে, অথবা ইউনিভার্স কিন্তু সঠিকভাবে
মানে শিক্ষা দেওয়ার জন্য চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেয় যে তুমি কতটা ঠিক, কেন তোমার লাইফে এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, কেন তুমি আজকে কষ্ট পাচ্ছ, তোমার কোনটা করা উচিত। এই ভুল ঠিক এর ব্যাপারটা পথ নির্দেশ করা কিন্তু ইউনিভার্স বা আমাদের যে ঈশ্বরেই আপনি বিশ্বাসী হন না কেন, যে ধর্মেরই আপনি হন না কারণ, যাকেই আপনি মানুন না কেন, আপনার সৃষ্টিকর্তা যিনি, তিনিও কিন্তু আমাদেরকে পথ দেখান। ঠিক আছে, তো তিনি কিন্তু আমাদেরকে পথ দেখান। এবং এখানে ডেথ কার্ড কিন্তু প্রমাণ করছে যে এখানে কিন্তু এই যে একটা টোটাল মেস আপ ক্রিয়েট হয়েছে, মানে সেই ব্যাপারটা কিন্তু এটা শেষ হতে চলেছে, একটা পরিণতি পেতে চলেছে। যে হ্যাঁ, একটা ঝগড়ারও একটা শেষ হয়, একটা খারাপ পরিস্থিতিরও একটা শেষ হয়, সেই রকমই এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে বা এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এটারও একটা কিন্তু শেষ হবে। আলটিমেট এটারও কিন্তু একটা শেষ হতে চলেছে। এবং এর কিন্তু আস্তে 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 নিজেকে কিন্তু সেই জায়গায় উনি নিয়ে গেছেন বা সেই ক্ল্যারিটি কিন্তু লাইফে আসছে, যে ক্ল্যারিটি, মেন্টাল ক্ল্যারিটি পেলে মানুষ অ্যাকশান মোডে আসে। ঠিক আছে, যে মেন্টাল ক্ল্যারিটি পেলে মানুষ অ্যাকশান মোডে আসে বা নিজে সচেষ্ট হয়ে মনে হয় যে না, আমি কিছু করি এই জায়গাটার জন্য, আমার যে লাইফের এই জায়গাটা ঘেঁটে রয়েছে, আমার এইটার জন্য কিছু করা উচিত, বা আমি যাকে এইভাবে কষ্ট দিয়েছি বা যার প্রতি আমি অন্যায় করেছি, সেই অন্যায়ের আমার সংশোধন করা উচিত। মানে এই ব্যাপারটা কিন্তু আসবে, এই ব্যাপারটা কিন্তু আসবে। এবং হয়তো ওনার অ্যাকশন নিতে একটু ডিলে হচ্ছে, বাট যখনই উনি অ্যাকশন নেবেন না কেন বা ওনার ক্ল্যারিটি যত তাড়াতাড়ি উনি পাবেন, তত কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু আপনার লাইফে চেঞ্জেস আসতে থাকবে। হ্যাঁ, তবে একটু রিজিড হয়তো আপনাকে হবে, কারণ সহজে বারবার ছেড়ে দিলে মানুষ কিন্তু এই ঘটনায় ঘটাতে থাকবে। ঠিক আছে, তো নিজের ডিগনিটিটা লুজ না করে প্লিজ একটু ব্যাপারটাকে স্ট্রংলি হ্যান্ডেল করুন। আপনিও যে একজন মানে পার্সোনালিটি, আপনারও যে মন রয়েছে, আপনারও যে কষ্ট হয়, সেটাকেও জোর গলায় বলার চেষ্টা করুন। হ্যাঁ, অবশ্যই আমি রুড বিহেভ করতে বলছি না ওনার মতো, কিন্তু নিজেকেও গুরুত্ব নিজের আছে সেটা বোঝাবার চেষ্টা করুন। আপনি যদি নিজেকে গুরুত্ব নিজে না দেন, কেউ কোনো দিন আপনাকে গুরুত্ব দেবে না। আগে নিজের কাছে নিজের গুরুত্বটা বোঝার চেষ্টা করুন, নিজের সেলফ রেসপেক্টটাকে বোঝার চেষ্টা করুন, তবে কিন্তু আপনাকে মানুষ ভালোবাসবে, রেসপেক্ট করবে, গুরুত্ব দেবে। এই জায়গাগুলো কিন্তু অন্যের থেকে তবেই আপনি পেতে পারবেন। আগে নিজেকে সেই ট্রিটটা করুন, নিজেকে আগে সেই জায়গায় নিয়ে আসুন যে হ্যাঁ, আমিও আমার রেসপেক্ট পাওয়ার যোগ্য, আমিও ভালো একজন মনের মানুষ, বা আমারও গুরুত্ব জীবনে রয়েছে। এগুলো আগে নিজে বোঝবার চেষ্টা করুন, রিয়েলাইজ করুন নিজে আগে। শুধু কেঁদে কেটে জীবনে কিছু হয় না। তো এই ব্যক্তি কিন্তু আসবেন আপনার কাছে, সে ক্ষমা চাওয়াই বলুন, আর ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই বলুন, রিলেশনকে ঠিক করার জন্যই বলুন, যাই হোক না কেন, তিনি কিন্তু সচেষ্ট হয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আসবেন। ওকে, দেখি কী কার্ডগুলো এলো। ওকে, হ্যাঁ, এই ব্যক্তি কিন্তু ভীষণভাবে প্যাশনেট হয়ে আছে বা ফিউরিয়াস হয়ে আছে। আমি বলবো যে একটা কিছু করতেই হবে, একটা কিছু ঠিক করে নিতেই হবে জীবনে, কোনো একটা অ্যাকশানের জায়গায় আসতে হবে। কারণ তার লাইফে না কোনো পরিপূর্ণতা যে জায়গাটা ছিল বা সম্পূর্ণতা যে ছিল, তার মনে হচ্ছে এই সম্পূর্ণতা বা পরিপূর্ণতা এটা যেন কোথাও একটা হারিয়ে যেতে বসেছে। অর্থাৎ তার একটা যে ফ্যামিলি লাইফ বা তার একটা যে সম্পর্কের একটা সুখী ভাব, সেটা কোথাও যেন একটা শেষ হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। তো তার কিন্তু লাইফে এই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বা ফিরে পাওয়ার খুব চাহিদা বা আকাঙ্ক্ষা রয়েছে আমি বলবো। এবং সেই সাথে একটা যে ভুল করেছি সেই আক্ষেপ কিন্তু বারে বারে কিন্তু হচ্ছে। সঙ্গে কিন্তু পরিবার পরিজনও কিন্তু এনাকে কেউ কিন্তু ছেড়ে কথা বলছেন না। তো এই ব্যক্তি এই মুহূর্তে কিন্তু রিল্যাক্ট্যান্ট অবস্থায় আছেন, পরিবার পরিজন থেকে একটু আইসোলেটেড থাকার চেষ্টা করেছেন যাতে সব কিছুকে মোটামুটি হ্যান্ডেল করা যায়। তো একদিক থেকে কিন্তু দেখতে গেলে ভালো, কারণ ইনি নিজেকে কিন্তু গ্রুম করার চেষ্টা করছেন, অ্যাকচুয়ালি গ্রুম করার চেষ্টা করছেন কীভাবে কী করা যায়, কীভাবে সব কিছুকে আবারও আগের মতনভাবে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, ঠিক করে ফেলা যায়, সেটার জন্য কিন্তু তিনি নিজেকে ঠিকভাবে কী বলবো সচেষ্ট হয়ে নিজের প্রতি একটুখানি ধ্যান দিচ্ছেন যে
এটা করা উচিত, আমার এই কাজগুলো করা উচিত, মানে সেইভাবে নিজেকে গ্রুম করছেন আর কি। তো এই রকমভাবে কিন্তু তিনি নিজের প্রতি ভাবনা চিন্তা করছেন। দেখুন, স্বভাব কোনোদিনও যায় না, ঠিক আছে, প্রবাদই আছে স্বভাব যায় না মলে। তো এই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে থাকবে, এই রুডনেস, এই উল্টোপাল্টা কথা বলে ফেলা, এগুলো কিন্তু থাকবে। কিন্তু যেটা হতে পারে, ওই যে বললাম না, যে মানুষ চাইলে নিজেকে কিছুটা হলেও পরিবর্তন করতে পারে, কিছুটা হলেও নিজেকে একটু সুগার কোটিংয়ের আড়ালে রেখে নিজের মানে একটু ভালো ব্যবহার করতে পারে। তো এনার ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হবে না, কারণ ইনি সচেষ্ট হচ্ছেন, ইনি মন থেকে চাইছেন যে ব্যাপারটাকে মিটমাট করে নিয়ে আবারও নতুন করে শুরু করতে, এবং তিনি তার ভুলটা বুঝতে পারছেন। এই কারণে কিন্তু এখানে এই জায়গা আসতে চলেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, ডিভাইন বা ইউনিভার্স তাকে কিন্তু পথ দেখাচ্ছে যে তুমি ভুল করছো, তোমার লাইফে কিন্তু আরও বেটার হতে পারে, তুমি শুধু নিজের হঠকারিতার জন্য অনেক বড় ভুল করে বসছো। তো এখানে কিন্তু আপনার জন্য সুখবর আসছে, এবং খুব ভালোভাবেই কিন্তু তিনি আপনাকে মানে মানাতে আসছেন আর কি। তো এই ছিল আজকের রিডিং, এই ছিল তার মনের কথা। ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী ভিডিওতে।